Hello guys, welcome to my channel. I am regular content creator. I have got video on YouTube daily. Please like, comment, share and subscribe. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সজল ওয়ার্ল্ড অ্যান্ড ট্রাভেল চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদেরকে নতুন একটি জায়গা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আপনারা সজল ওয়ার্ল্ড অ্যান্ড ট্রাভেল চ্যানেল দেখছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনাদের নিয়ে যাচ্ছি। তো আজকে নতুন একটি জায়গা হচ্ছে বন্ধুরা টাঙ্গাইল জেলার এবং ময়মনসিংহ জেলার মাঝখানে যে মধুপুর বন অঞ্চলটা অবস্থিত, সেখানে আমরা যাচ্ছি এবং সেখানে রাবার বাগানও আমরা দেখব এবং রাবার মিল দেখব এবং সেখানে কীভাবে রাবার তৈরি হয় সেগুলো আমরা দেখব। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো বন্ধুরা, আপনাদেরকে সকলকে জানাই গ্রীষ্মকালীন শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এখন গহীন বনের পথে রওনা দিচ্ছি এবং সেখানে কিন্তু এসে গেছি। আমাদের একটি বড় একটি ট্রাভেল গ্রুপ আমাদের গ্রাম থেকে আমাদের প্রতি বছরই একটা ট্যুর দেওয়া হয়। সেই ট্যুরের মাধ্যমে কিন্তু বন্ধুরা আজকে আমরা এই জায়গাটিতে এসেছি, মধুপুর বনাঞ্চল এবং মধুপুর রাবার বাগান। এবং আমাদের আর একটা ডেস্টিনেশন ছিল, সেটা ছিল হচ্ছে 201 গম্বুজ জামে মসজিদ। তো সেখানে গিয়েছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গহীন বনের ভিতরে আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে এবং জঙ্গলের যেগুলো দিয়ে তৈরি হয় সেগুলো কিন্তু রয়েছে। এবং আমার সাথে দেখতে পাচ্ছেন সফর সঙ্গীরা অত্যন্ত ভালোভাবে তারা এই জায়গাটি ভ্রমণ করছে। তো বন্ধুরা, দেখছেন অত্যন্ত সুন্দর এবং ভালো একটি জায়গা। এবং এখানে একা একা না যাওয়াই ভালো, কারণ দলবদ্ধভাবে গেলে সেটা ভালো হয়, কারণ জঙ্গলের ভিতরে নানা ধরনের প্রাণীর বসবাস। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের গাছালি এবং বিভিন্ন ধরনের আপনারা কিন্তু দেখতে পারেন। তো বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই, সে কিন্তু অলরেডি রাবার ফ্যাক্টরিতে ঢুকে গেছে। দেখা যাচ্ছে যে এই রাবারগুলো কিন্তু রোদে শুকানোর জন্য প্রক্রিয়াজাতকরণ করার জন্য দেওয়া হয়েছে। এইগুলোতেই রাবার তৈরি হয়। সাধারণত বাংলাদেশের রাবার, বাংলাদেশ শিল্প কারখানা ময়মনসিংহ জেলার ভিতরে অবস্থান করছে, কারণ এই বন অঞ্চলটা দুইটা জেলার মাঝখানে দিয়ে চলে গেছে, কারণ টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলার ভিতরে। তো বন্ধুরা, দেখছেন যে রাবারগুলো প্রক্রিয়াজাতকরণ করা হচ্ছে। এভাবেই কিন্তু বাংলাদেশের একটা রাবার শিল্পটা রাবার তৈরি করা হয়। বিভিন্ন ভাবে এখানে রোদে শুকানোর জন্য দেওয়া হয়েছে। এটাই কিন্তু আসলে সুন্দর একটা শিল্প, বাংলাদেশে একটি উন্নয়নের এবং আয়ের একটি খাত। বন্ধুরা, এইভাবেই কিন্তু রাবারের কাজ বানানোর কাজগুলো করা হয়। তো বন্ধুরা, সজল ওয়ার্ল্ড অ্যান্ড ট্রাভেল চ্যানেল ওনাদের পাশে আছে এবং দেশের পাশে আছে, মানুষের পাশে আসে। তো আমরা ট্রাভেল করেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা এগুলো ভালোভাবেই দেখছেন এবং দেখবেন। সজল ওয়ার্ল্ড অ্যান্ড ট্রাভেল চ্যানেলের পাশে থাকবেন, এটাই আমাদের কামনা। তো বন্ধুরা, আরও কোন বিষয়গুলো আপনারা জানতে চান, দেখতে চান, সে বিষয়ে আমাদের কমেন্ট করবেন এবং আমরা সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটুক দেখতে থাকুন। উপকরণ সংগ্রহ করে এখানে প্রক্রিয়াজাতকরণ করে রাবার তৈরি করা হয়। ইয়েতে ঢুকে তেমন কিছু দেখতে পাই নাই, তবে আমার গেটে ঢোকার সাথে সাথে কাস্টম রুমে এক ভাইয়ের সাথে দেখা। ভাই কাস্টম রুমে সবসময় থাকে। ভাই একটু আপনার সাথে কথা বলতেছি, রাবারের এখানে আসছি একটু দেখতে এবং পরিদর্শন করতে।
তো ভাই এটা কত সালে তৈরি হয়েছে আনুমানিক? 1996 সালে এই রাবার এই ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে। ভাইয়ের সাথে কথা বললাম। ভাই আপনার নাম কি? জলিল খান ভাই। এখানে কতদিন হলো ভাই আসেন আপনি এখানে অবস্থান করতেছেন? 9 বছর বা যাবৎ এখানে আছে। রাবার শিল্পে তো চলমান আছে এই সবসময়। হ্যাঁ, তো বাংলাদেশে আমাদের একটা শিল্প, এই শিল্প আমাদের দেশের সম্পদ, জাতির সম্পদ। আমরা এটা সবসময় যেন উন্নত হয়ে থাকে, আমরা এটাই চাই। হ্যাঁ, আল্লাহ আমাদের দেশের আরও সম্পদের যেন উন্নয়নশীল হতে পারি, আমরা আরও প্রবৃদ্ধি অর্জন করতে পারি। এই তো বিধান করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বন্ধুরা, অন্য সময় অন্য কোথাও আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।